শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। গত পর্বে আমরা দেখেছিলাম বেসিক যে কোয়েরির কাজ, এবং আমরা দেখেছিলাম যে কি করে ক্লিক ফাংশন সেট করে বিভিন্ন ইভেন্ট সেট করা যায়। তো আমি আসলে যে কোয়েরির বেসিক টিউটোরিয়াল বানাতে চাচ্ছি না, কারণ আপনারা W3 স্কুলস থেকে খুব সুন্দরভাবে ওখান থেকে যে কোয়েরি শিখতে পারবেন। আর এছাড়াও টুট প্লাসের একটা টিউটোরিয়াল আছে, একটা সিরিজ টিউটোরিয়াল, যেটা ফ্রি, আপনি এটা ডাউনলোড করেও শিখতে পারবেন। আর সেখান থেকে ডাউনলোড করে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। আমি জাস্ট আপনাদের বেসিকটা দেখিয়েছি, ওখান থেকে আপনাদের শিখে নিতে হবে। আমি এই টিউটোরিয়ালের সাথে সেই টিউটোরিয়াল সিরিজের লিংক দিয়ে দিব, আপনারা অবশ্যই সেখান থেকে বেসিকটা দেখে নিলেই হবে। তো এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমরা বিভিন্ন কোড লিখছি, বিভিন্ন এলিমেন্টের স্টাইল দিচ্ছি। তো এখানে কিছু বেসিক স্টাইল থেকে যায়, যে জিনিসগুলো আমাদের খুব প্রত্যেকটা টেমপ্লেটেই প্রয়োজন হয়। তো বিভিন্ন ওয়েবসাইটের যে ইউআই অর্থ হচ্ছে ইউজার ইন্টারফেস, অর্থাৎ একটা ইউজার কীরকম ওয়েবসাইটটা দেখবে সেটাকে বলা হচ্ছে ইউআই। তো সেই ইউআইটা প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট অপশন থাকে, যেমন মেনু থাকবে, বা দেখা যাচ্ছে স্লাইডার থাকবে, দেখা যাচ্ছে যে একটা বাটন থাকবে, এই টাইপের জিনিসগুলো ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে। তো এই জিনিসগুলো যে সমষ্টি, অর্থাৎ যেই জিনিসগুলো কমন প্রয়োজন হয় সেগুলো মিলে একটা প্যাকেজ তৈরি হয়। সেই প্যাকেজটার নাম হচ্ছে ফ্রেমওয়ার্ক। বিভিন্ন প্রকারের ফ্রেমওয়ার্ক পাওয়া যায়, তার মধ্যে সবচাইতে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হচ্ছে টুইটার বুটস্ট্র্যাপ। তো আমরা আজকে দেখব যে টুইটার বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে একটি টেমপ্লেট তৈরি করা হয় এবং এইটার ব্যবহার পদ্ধতিগুলো। তো টুইটার বুটস্ট্র্যাপ ডাউনলোড করতে হলে আপনাকে যেটা করতে হবে, গুগলে গিয়ে আপনি লিখেন টুইটার বুটস্ট্র্যাপ, লিখে সার্চ করবেন। এখানে দেখবেন যে একটা ওয়েবসাইট আসবে, যেটার ঠিকানা হচ্ছে getbootstrap.com। এই ঠিকানাতে আমরা একদম টুইটার বুটস্ট্র্যাপের সর্বশেষ সংস্করণ ডাউনলোড করব। এটা লেটেস্ট সংস্করণ হচ্ছে 3.2। তো এখানে গেলাম, যাওয়ার পরে ডাউনলোড বুটস্ট্র্যাপে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন যে অপশনগুলো। তো আমরা এখান থেকে নর্মাল যে বুটস্ট্র্যাপ সেটাই ডাউনলোড করব। তো এটা ডাউনলোড করে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে নিউ ফোল্ডার, এখানে আমি একটা আমার প্রজেক্ট তৈরি করব HTML, এবং এখানে আমি বুটস্ট্র্যাপে যে ডিস্ট্রিবিউশন প্যাকেজ, সেই প্যাকেজের মধ্যে আমরা এখানে দেখব যে 3টা ফোল্ডার আছে। এই 3টা ফোল্ডার আমরা কপি করে আমাদের যেখানে আমরা কাজ করব সেখানে রাখবো। তো এখানে জেএস এর মধ্যে রয়েছে বুটস্ট্র্যাপ জেএস আর বুটস্ট্র্যাপ মিন জেএস। তো আমরা এখানে বুটস্ট্র্যাপ মিনটা রেখে জেএসটা ডিলিট করে দেবো, কারণ আমরা বুটস্ট্র্যাপকে এডিট করব না। ঠিক একইভাবে এখানে ফন্টগুলো আছে, ফন্টগুলো এখানে থাকবে। আর এখানে সিএসএস এর মধ্যে রয়েছে, আমরা এখানে শুধুমাত্র বুটস্ট্র্যাপ যেটা আছে মিন সিএসএস, এটা রেখে বাদবাকি সবগুলো ডিলিট করে দেব, এগুলো আমাদের প্রয়োজন নেই। আর বুটস্ট্র্যাপ কিভাবে আপনি শুরু করবেন সেটা এখানে বলে দেওয়া আছে, যে আপনি এখানে যদি যান সেক্ষেত্রে দেখতে পারবেন যে একটা গেট স্টার্টেড প্যাকেজ দেওয়া আছে। তো আমরা এটাই জাস্ট এখানে কপি, এবং এইখানে আমরা একটা নতুন একটা টেক্সট ডকুমেন্ট করব, যেটা আমরা বরাবরই করি, ইন্ডেক্স এইচটিএমএল। এবং এখানে আমরা এখানে পেস্ট করে দেব। তো এখানে আমি একটু বুঝিয়ে বলি, অর্থাৎ এটা আমরা নর্মালি দেখেছি যে মেটা ক্যারেক্টার সেট, এটা আমাদের ছিল না এর আগে। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে ল্যাঙ্গুয়েজ কোড, সেটা এখানে দিয়ে দিলাম, অর্থাৎ UTF-8 ইউনিকোড সাপোর্ট করবে, সেটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে একটা মেটা, যেটা ইনফরমেশন প্রয়োজন হয়। বিভিন্ন প্রকারের মেটা আছে, মেটা ট্যাগ আরও অনেক আছে। তো এটা হচ্ছে রেসপন্সিভ সাপোর্ট করবে। রেসপন্সিভ হচ্ছে একটা ওয়েবসাইট মোবাইলে, ট্যাবলেটে বা যে কোনো ডিভাইসে সাপোর্ট করে, সেই প্রযুক্তিটির নাম হচ্ছে রেসপন্সিভ। তো এটা হচ্ছে টাইটেল, আপনারা এর আগে দেখেছেন। বুটস্ট্র্যাপ এখানে আমরা কল করেছি যে সিএসএস ফোল্ডারের মধ্যে বুটস্ট্র্যাপ মিন সিএসএস, যেটা আমরা রেখেছি। আর এখানে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ কিন্তু IE8 সাপোর্ট করে না, অর্থাৎ HTML5 এলিমেন্ট বা বুটস্ট্র্যাপ যদি সাপোর্ট না করে, সেক্ষেত্রে আমরা এখানে HTML5 এলিমেন্ট যে কোনো কিছু থাকলে সেই জন্য আমরা এখানে ব্যবহার করতে পারি HTML5 শিপ এবং রেসপন্স.js। তো এই দুইটা ব্যবহার করব আমরা ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য। তো সেই জন্য এখানে কিন্তু একটা কোড দেওয়া আছে, যে ইন্টারনেট এক্সপ্লোরার, এখানে কোড দেওয়া আছে। তো আপনি এখানে গুগলে গিয়ে যদি সার্চ করেন IE কন্ডিশনাল CSS, এখানে এটা লিখে সার্চ করলে CSS ট্রিক্সের একটি এখানে লিঙ্ক ওপেন হবে, যে হাউ টু ক্রিয়েট
আই অনলি স্টাইল শিট, অর্থাৎ আমরা এর আগে দেখেছি যে আমরা নর্মালি একটা স্টাইল শিট কল করেছি, কিন্তু এখানে এটা কল করার অর্থ হচ্ছে যে আমরা শুধুমাত্র i9 এর লোয়ার হলেই শুধুমাত্র আমাদের এটা দরকার, অর্থাৎ অন্যান্য ব্রাউজার কিন্তু HTML5 সাপোর্ট করে, তাদের জন্য এটা দরকার নাই। তো সেই জন্যই এখানে এইভাবে ব্যবহার করা আছে। তো এইটার ডেফিনেশন আপনি যদি পেতে চান সেক্ষেত্রে এই যে CSS ট্রিক্স এর লিঙ্কটা আছে, এই লিঙ্কটা থেকে আপনি খুব ইজিলি পেতে পারেন যে কিভাবে আই স্পেসিফিক ব্রাউজারের জন্য বিভিন্ন কোড যেমন CSS JS এই কোডগুলো কিভাবে দিতে হয় সেটা এখানে আপনি পাবেন। তো এখানে এটা হ্যালো ওয়ার্ল্ড দেওয়া আছে, আর এটা হচ্ছে jQuery, যে আপনি jQuery কল করছেন এখানে, আর এখানে হচ্ছে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের যে মেইন ফাইল সেটা। তো এখানে আমরা যে টেমপ্লেটটা তৈরি করলাম এটা হচ্ছে আমরা একটা টেমপ্লেট এখানে নিলাম। তো বুটস্ট্র্যাপ ব্যবহার করার কি সুবিধা আমরা যদি সেটা দেখি, এখানে যাই, এখানে বুটস্ট্র্যাপের আমাদের যেই জিনিসগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে কম্পোনেন্টস, জাভা স্ক্রিপ্ট, এই দুইটা এখানে এগুলো দেখতে হবে। তো আমরা যদি সিএসএস এ যাই এখানে দেখতে পারবো সিএসএস এ এখানে কি কি ফাইল ইনক্লুডেড করা আছে, কিভাবে কাজ করতে হয়, কিভাবে গ্রিড সিস্টেমটা পরিচালিত হয় সেগুলো। তো আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, যেমন এই ওয়েবসাইটটা যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথমে এইটা একটা কন্টেন্ট আমাদের হেডার, তারপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন মেনু, এখানে এটা হচ্ছে আমাদের স্লাইডার, এখানে হচ্ছে আমাদের আরেকটি কলাম করা আছে। তো বুটস্ট্র্যাপে আপনি গ্রিড সিস্টেমে খুব ইজিলি কলাম করতে পারবেন। একটি ওয়েবসাইট বুটস্ট্র্যাপকে আমি যদি যাই বুটস্ট্র্যাপ গ্রিড ইমেজ, আমরা যদি বুটস্ট্র্যাপ গ্রিড ইমেজটা দেখতে চাই সেই ক্ষেত্রে হ্যাঁ এখান থেকে আমরা দেখতে পারবো। তো যে কোনো একটা ওয়েবসাইটকে 12 কলামে ভাগ করা হয়েছে, অর্থাৎ আমরা যদি এইটা দেখতে চাই কোনো একটা ওয়েবসাইটকে যদি দুই ভাগে ভাগ করা হয় তাহলে 12 অর্ধেক হচ্ছে 6 করে আমরা কলাম ভাগ করে ফেলতে পারি। তো এখানে আপনি খেয়াল করেন যে 1 2 3 4 এইভাবে যে ভাগ করা হয়েছে, এই ভাগ দিয়ে আমরা এখানে দেখতে পারি যে একটা ওয়েবসাইটকে 12 কলামে ভাগ করা হয়েছে। তো এইভাবে আমরা যে কোনো কলাম নিতে পারি। তো চলুন আমরা শুরু করি যে কিভাবে আমরা একটি ওয়েবসাইট বিভিন্ন কলাম আকারে ভাগ করব বুটস্ট্র্যাপ দিয়ে, সেটা আমাদের জানা প্রয়োজন। তো অবশ্যই আমাদের বুটস্ট্র্যাপ জেএস এবং বুটস্ট্র্যাপ সিএসএস এই ফাইল দুটো কল করা থাকতে হবে। এখন আমরা যদি যাই যে কোনো একটা ডিপ ক্লাস আমরা নিলাম, যে এখানে ডিপ ক্লাস প্রমোশনস, তো এখানে আমি এইভাবে লিখলাম, শর্টকাট পদ্ধতি লিখলাম, এটা আপনাদের নেক্সট কোনো এক টিউটোরিয়ালে দেখানো হবে। এটা হচ্ছে জেন কোডিং বা ইমেট ব্যবহার করে এটা আমি করছি নোটপ্যাড প্লাস প্লাসে, তো এটা আপনাদের পরবর্তীতে দেখানো হবে। তো এখানে আমি যদি প্রমোশন এখানে নেই সেক্ষেত্রে আমাদের এখানে যেটা করতে হবে, এখানে ডিপ ক্লাস কন্টেইনার, অর্থাৎ আমাদের একটা কন্টেইনার নিতে হবে বুটস্ট্র্যাপের নিয়ম। দেন এখানে আমরা ডিপ ক্লাস রো, আমরা একটা রো নিব, অর্থাৎ বিভিন্ন একটা ওয়েবসাইটে অনেকগুলো রো থাকতে পারে, অনেকগুলো কন্টেইনারও থাকতে পারে। তো এখানে রো নিলাম এবং এখানে নিতে হবে ডিপ ক্লাস কল, আমরা এখানে মিডিয়াম স্ক্রিনের জন্য দেই কল এমডি, আমরা দুই ভাগে ভাগ করি 6, কল md6, এবং এখানে আমরা হেডিং টু দেই যে দিস ইজ হেডিং, আর এখানে আমরা দিলাম যে কন্টেন্ট আমরা এখান থেকে কপি করে দেই। তো আমরা যদি এই কলামকে আরেকটা নেই, অর্থাৎ কল 6 এবং 6 নিলাম, এবার আমরা যদি এই টেমপ্লেটটা ওপেন করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের এই যে পেজটা, সেই পেজটা কিন্তু খুব অটো দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো এটাই হচ্ছে বুটস্ট্র্যাপ ব্যবহার করার সুবিধা। আরও সুবিধা আছে। তো আমরা যদি আরেকটা রো নিতে চাই, এখানে সাপোজ আমি আরেকটা রো কপি করে নিলাম এবং এখানে আমি কল md4 আর এখানে আমরা নিতে পারি আরেকটা 4, অর্থাৎ 3 কলাম যদি আমি চাই সেক্ষেত্রে আমরা কিন্তু আরেকটা রোতে দেখতে পারবো যে আমাদের এটা কিন্তু 3 কলাম হয়ে গেছে। ঠিক একইভাবে আপনি আরেকটা রো এখানে নিতে পারবেন, আরেকটা রো নিয়ে সেটাতে যদি আপনি মনে করেন 4টা নেবেন সেক্ষেত্রে 3 3 3, এখানে আমাদের আরেকটা প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমি এখানে 3, অর্থাৎ 3 4 12, এখানে আমরা কিন্তু 4টা নিয়ে নিছি। তো একইভাবে আপনি যদি মনে করেন এখানে যে
মনে করেন আমি চাচ্ছি যে প্রথমে একটা 3 হোক, তারপরেটা হলো 6, আর এরপরেটা আমরা নিতে পারি হচ্ছে 3। অর্থাৎ এখানে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা কলামের যোগফল যেন 12 হয়। তো সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে এখানে এইটা হচ্ছে আমাদের একটা কলাম, এটা একটু বড়, অর্থাৎ প্রত্যেকটা যোগফল যেন 12 হয়। তো এভাবে আমরা যে কোনো এলিমেন্টকে রো নিয়ে তার মধ্যে কলামগুলো নিতে পারি। এটা হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন বুটস্ট্র্যাপে, এভাবে খুব ইজিলি কলাম ভাগ করতে পারবেন। তো এইটা হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম। এখানে বলা আছে গ্রিড সিস্টেম কি করে ব্যবহার হয়, কয়টা এখানে ডিভাইসের জন্য আমরা করতে পারি, সেগুলো আমরা পরবর্তীতে যখন রেসপন্সিভ করব তখন এই ব্যাপারগুলো আরো খুব সুন্দরভাবে বুঝে ফেলবো। তো এখানে আরো যে এলিমেন্টগুলো আছে আপনি এখানে দেখে নেবেন যে গ্রিড সিস্টেম, এটা টাইপোগ্রাফি অর্থাৎ হেডিং এর সাইজ কি থাকে, ডিফল্ট ভাবে এই সাইজগুলো থাকে, আপনি চাইলে ছোট বড় করতে পারবেন। কোড যদি আপনি দিতে চান সেক্ষেত্রে এখানে কোডগুলো কিভাবে আসবে সেইগুলো এখানে দেওয়া আছে। এছাড়াও বাটনস, আপনি চাইলে বিভিন্ন প্রকারের বাটন তৈরি করতে পারবেন। যেমন আমি যদি নেই যে বাটন টাইপ ডিফল্ট যে বাটন, অর্থাৎ ডিফল্ট বাটন যদি চাই এখানে আমি নেই, এটা হচ্ছে আমাদের ডিফল্ট বাটন। আমি যদি এখানে রিফ্রেশ দেই সেক্ষেত্রে দেখা যাবে এটা হচ্ছে আমাদের ডিফল্ট বাটন। তো আপনি খুব ইজিলি এখানে মনে করেন আপনি চাচ্ছেন যে বাটন ডিফল্টের জায়গায় প্রাইমারি, অর্থাৎ আমি প্রাইমারি বাটন চাচ্ছি, সেক্ষেত্রে এখানে দেখা যাবে যে প্রাইমারি বাটন চলে আসছে এটা। তো এইভাবে আপনি যদি চান বাটন ডেঞ্জার, সেক্ষেত্রে দেখা যাবে লাল রঙের একটা বাটন চলে আসবে। তো এইরকম যেই এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো আপনি টেস্ট করবেন যে এখানে বাটন এগুলো দিলে কি হচ্ছে এগুলো। এছাড়াও রয়েছে যে লার্জ বাটন, আপনি যদি মনে করেন যে এখানে বাটন লার্জ আপনি নেবেন, সেখানে এখানে জাস্ট বাটন এলজি, অর্থাৎ আমরা এখানে একটা বড় বাটন চাচ্ছি, সেক্ষেত্রে এটা বাটন এলজি দেওয়ার কারণে এটা বড় হয়েছে। এছাড়া আমরা সিএসএস দিয়ে করতে পারি। তো এভাবে আপনি প্রত্যেকটা এলিমেন্টগুলো প্র্যাকটিস করবেন। এখানে ইমেজ অটোমেটিক্যালি আপনি যদি রেসপন্সিভ চান সেক্ষেত্রে ইমেজ সার্কেল, ইমেজ থাম্বনেইল দিলে এখানে একটা বর্ডার চলে আসবে, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তো এছাড়াও আপনি যদি কোনো একটা এলিমেন্টের এরকম রং চান সেক্ষেত্রে এগুলো করতে পারেন। তো এছাড়াও আরো অনেক আছে এখানে। তো প্রত্যেকটা এখানে আপনি প্র্যাকটিস করবেন বুটস্ট্র্যাপ ব্যবহার করার সময়। আর মেইনলি আমাদের যেটা শিখতে হবে, আমি এর আগেও বলেছি যে কন্টেন্ট এবং জাভাস্ক্রিপ্ট। তো আমরা নেক্সট পর্বে দেখব যে বুটস্ট্র্যাপে যে কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলো এক এক করে কিভাবে ব্যবহার করা যায়। তো ধন্যবাদ আজকে টিউটোরিয়াল দেখার জন্য, আশা করি আপনারা প্র্যাকটিস করবেন।